আসসালামু আলাইকুম। আজকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের 2.5 মাস ব্যাপী ক্লাসের উদ্বোধন হতে যাচ্ছে। আহ আমি খুব করে চাইবো যে এত উৎসাহ এবং আগ্রহের সঙ্গে আপনারা প্রথম ক্লাসে যুক্ত হয়েছেন, শেষ অবধি যেন আপনারা সেই আগ্রহটা ধরে রাখেন এবং আমি যা যা বলবো সে অনুযায়ী পথ চলেন, চর্চা করেন বাড়িতে। কারণ যে কোনো জিনিস রপ্ত করতে, চর্চা করতে, পরিবর্তন আনতে অবশ্যই একটু সময় লাগে এবং সেই সময়টা চর্চার মাধ্যমে আপনাদেরকে দিতে হবে। আজকে থেকে আমাদের যে আহ, লক্ষ্য, এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, পেশাজীবী রয়েছেন, গৃহিণী রয়েছেন, আপনাদের সবারই নিজস্ব একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, এবং খুব করে চাইবো যে আপনাদের এই লক্ষ্যগুলো পূরণ হোক এবং সেই অনুযায়ী আপনারা চর্চাটা অব্যাহত রাখবেন। আমি শুরুতে একটু আলোচনা করি যে আমাদের পুরো এই 2.5 মাস জুড়ে যে কোর্স, এই কোর্সে আমাদের কি কি থাকছে। শুদ্ধ উচ্চারণের নিয়ম কানুন থাকছে এবং বিভিন্ন শব্দ থাকছে। সেই উচ্চারণগুলো আপনাদের কাছ থেকে প্রত্যেকটা ক্লাসে শোনা হবে এবং শুনে শুনে ঠিক করে দেওয়ার একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে। আহ, তাই আমি খুব করে চাইবো সবাই যেন ক্লাস ঠিক মতো অংশগ্রহণ করেন এবং একটু ধৈর্যশীল হওয়ার জন্য বলবো, কারণ উচ্চারণে শোনার জন্য প্রত্যেকের একটু একটু সময় লাগবে এবং প্রত্যেকের উচ্চারণগুলো শুনে শুনে ঠিক করে দেওয়ার ব্যাপার থাকবে। এবং অ্যাসাইনমেন্ট থাকবে, কবিতা আবৃত্তি, সংবাদ পাঠের অ্যাসাইনমেন্ট থাকবে। তার মধ্য দিয়ে আমরা শুদ্ধ উচ্চারণের চর্চাটা ঠিক মতো করবো। কারণ কবিতা পড়ি বা একটা সংবাদের কিছু একটা অংশ পড়ি, সেখানের মধ্যে যে ব্যাপারটা থাকবে যে একটা চরণ বা একটা লাইন আমরা পড়লে প্রত্যেকটা শব্দ ঠিকভাবে উচ্চারণ করার যে একটা বিষয় রয়েছে, ঠিক আছে, এটা আমাদের চর্চার মধ্যে থাকবে, যেটা আমাদের কথা বলার ক্ষেত্রে পরিবর্তন আনতে সাহায্য করবে। এবং জিভের জড়তা দূর করার ব্যায়াম এবং টাং টুইস্টার। জিভ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে উচ্চারণের ক্ষেত্রে, কারণ আমাদের যে বাকযন্ত্র রয়েছে তার মধ্যে জিভ খুবই গুরুত্বপূর্ণ একটা বাকযন্ত্র। আমাদের জিভ যদি নমনীয় না হয় তাহলে আমরা আমরা উচ্চারণ করতে গিয়ে আমাদের মধ্যে জড়তা কাজ করবে। তাই জিভের ব্যায়াম, টাং টুইস্টার আমরা শিখবো। আমাদের কণ্ঠস্বরকে আমরা কিভাবে আরো বেটার করতে পারি তার জন্য কণ্ঠের সাধনা রয়েছে। কবিতা আবৃত্তি তো রয়েছে। কবিতা আবৃত্তির মধ্যে স্বরের ধারা, তারপর হচ্ছে আহ, আমাদের যে 9টি রস রয়েছে কাব্যতত্ত্বের, যে কোনো লেখা বা যে কোনো ভয়েস আর্ট বা বাতিক শিল্প ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো লেখা বা যে কোনো বক্তব্য আমরা একটু দরদ দিয়ে বলতে চাইলে আমরা কিভাবে আমরা আমাদের ইমোশন বা আমাদের আবেগ বা ভাবটাকে কিভাবে আমরা ব্যবহার করব, এটা আমরা শিখবো পুরো ক্লাস জুড়ে। এবং পাশাপাশি সংবাদ পাঠক অনেকে হতে চান, সংবাদ পাঠটা আমরা কিভাবে আরো ভালো করে রপ্ত করে টেলিভিশন, রেডিওতে কাজ করতে পারি। মানে আমরা আমাদের এই দক্ষতাটাকে কাজে লাগিয়ে কিভাবে বিভিন্ন জায়গায় কাজ করতে পারি, সেটা হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, হতে পারে সেটা রেডিও, টেলিভিশন। ঠিক আছে। তো এই বিষয়গুলো থাকছে এবং উপস্থাপনা, আমাদের উপস্থাপনা দুটো ক্লাস থাকছে। উপস্থাপনা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যেন আপনারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান উপস্থাপনাটা করতে পারেন আমার দেখানো পথ অনুযায়ী। ঠিক আছে। এবং এই জিনিসগুলো তখনই সার্থক হবে যখন আপনারা নিয়মিত ক্লাসগুলো করবেন, আমাকে অ্যাসাইনমেন্ট ঠিকঠাক ভাবে দিবেন এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করার সুযোগ রয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের বিষয়। আহ আসলে শুদ্ধ উচ্চারণে কথা বলাটা হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। তারপরে আমরা আবৃত্তি হোক, সংবাদ পাঠ হোক, উপস্থাপনা হোক, বা কণ্ঠটাকে কিভাবে আরো বেটার জায়গায় নিয়ে গিয়ে আমরা আরো ভালো করতে পারি, সেগুলো একটা জায়গায় দাঁড়াবে। আগে হচ্ছে আমাদের উচ্চারণগুলোকে ঠিক করতে হবে। আপনি সুন্দরভাবে কথা বলেন কোন একটা প্রতিষ্ঠানে, এখানে অনেকে আছেন যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন, সামনে বিভিন্ন জায়গায় জবের জন্য পড়াশোনা করছেন, বিভিন্ন সাক্ষাৎকারের মুখোমুখি হবেন। সেক্ষেত্রে আপনার যে অভিব্যক্তি, সেটা যদি আপনি সুন্দরভাবে শুদ্ধ উচ্চারণে নিজেকে প্রকাশ করতে পারেন, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারেন, সেক্ষেত্রে আপনার যে কোনো চান্স পাওয়া বা যে কোনো সুযোগটাকে আহ আহ, নিজের কাছে নিয়ে আসা, এই জিনিসটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। কারণ মানুষ সবার আগে শোনে মানুষের কণ্ঠ, মানুষের কথা। কথা দিয়ে অনেক কিছুই করা সম্ভব। আহ, আপনি যদি সুন্দরভাবে কথা বলতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি অনেক সমস্যারই সমাধান করে ফেলতে পারছেন। এবং আমরা অনেকেই জনসম্মুখে কথা বলতে একটু ভয় পাই, একটু আনইজি লাগে। আজকের পর থেকে আপনারা যদি এই যে চর্চাগুলো ঠিক মতো করেন, একটু গলা ছেড়ে কবিতা আবৃত্তি করলেন, চর্চাগুলো ঠিক মতো করলেন, দেখবেন আপনি কিন্তু আপনার মধ্যে সেই সাহস, সেই আত্মবিশ্বাসটা খুঁজে পাবেন। ঠিক আছে। তো
তো কারণ আপনি এখন থেকে জেনে বুঝে উচ্চারণ করবেন। আগের মতো আপনি মানে অকুল দরিয়ায় মানে খেই হারিয়ে ফেলবেন না, কারণ আজকে থেকে আপনি বোঝার চেষ্টা করবেন। আপনি অনেক কিছু জানবেন, কোনো কিছু না বুঝলে আপনি আমাকে জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছেন। তো আমি খুব করে আশা করব যে এই কোর্সটা আপনাদের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবে। পরিবর্তন তখনই আসবে যখন আপনারা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন কোর্সটি এবং নিয়মিত চর্চা করবেন। ঠিক আছে। আমাদের উচ্চারণের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের বিশেষ করে মহাপ্রাণ ধ্বনিগুলো আমরা উচ্চারণ ঠিক মতো করি না। বিশেষ করে খ, তারপর হচ্ছে ঘ, ছ, ছ, ঠ, ঠ, ত, থ, ফ, ফ, হ্যাঁ, র, এই উচ্চারণগুলো করতে আমাদের অনেক সমস্যা হয় বা আমরা করতে চাই না। খাতাকে কাতা বলি, ঘোড়াকে গোড়া বলি, আমি ভাত খেয়েছি বলি, হবে আমি ভাত খেয়েছি। মানে আমি কিছু উদাহরণ দিচ্ছি যে আমাদের ভুলগুলো কোথায় হয়। আমি কাজটি করেছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, ছ এর ব্যবহারটা আমরা ঠিক মতো করি না। আমরা অনেক সময় স বলি, আমি করেছি, আমি খেয়েছি। ঠিক আছে, এগুলো মাঝে মাঝে বলতেই হয়, কিছু করার থাকে না। কিন্তু আপনারা যেহেতু শিক্ষার্থী, আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনারা যেহেতু শিখছেন, আপনাদের অবশ্যই আপনাদের পরিবারে হয়তো বা আঞ্চলিক ভাষায় কথা বলতে হয়, কিছু করার থাকে না বাবা মার সঙ্গে। কিন্তু আপনার যেন একটা শেখার বা চর্চার যেন একটা জায়গা থাকে, সেই জায়গাটা আপনাকে একটু প্রস্তুত করে নিতে হবে। একটা বাসায় বাড়িতে বসে একটু একটা কবিতা আবৃত্তি করলেন বা একটা লেখা পড়লেন শুদ্ধ উচ্চারণে, প্রতিদিন আপনি চর্চা করলেন। যেভাবে আমরা প্রতিদিন ভাত খাই, যেভাবে আমরা প্রতিদিন গোসল করি, সেভাবে আপনি আপনার চর্চাটাকে আপনাকে আপনার সঙ্গে রাখতে হবে। ঠিক আছে। মাঝে মাঝে নিজের সঙ্গেও আমরা আয়নায় কথা বলি। একটা সময় আমি নিজের সঙ্গে সামনে নিজের সাথেও আয়নায় কথা বলতাম, এখনো বলি মাঝে মাঝে। হ্যাঁ, কারণ মাঝে মাঝে কথা বলার কেউ থাকে না। ঠিক আছে, তো চর্চা করতে হবে, চর্চা করলেই আসলে পরিবর্তনটা ভালোভাবে আসবে। তো আপনাদের জন্য অনেক শুভকামনা আমার থাকবে। আর আজকে আমরা শিখবো স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি শিখবো, বর্ণমালা কিন্তু না। যেমন আমরা যদি আমরা যখন ধ্বনি উচ্চারণ করি, যখন আমরা একটা বর্ণমালা উচ্চারণ করি তখন সেটা ধ্বনি হয়ে যায়। যখন আমরা লিখি কোনো কিছু তখন সেটা বর্ণমালা হয় বা বর্ণ হয়। একটা সংকেত বা চিহ্নের মাধ্যমে আমরা লিখি, কিন্তু উচ্চারণ করলে সেটা ধ্বনি হয়। যেমন স্বরধ্বনি, আমরা সাধারণত স্বরবর্ণ উচ্চারণ করলে স্বরেয়, স্বরেয়া এভাবে করে পড়ি। কিন্তু আমরা ধ্বনি যখন উচ্চারণ করব তখন আমরা উচ্চারণ করবো এভাবে, অ, আ। এই ধ্বনিগুলো আমি আপনাদের কাছ থেকে আজকে শুনবো। ঠিক আছে। এবং আপনারা যখন আমাকে এগুলো পড়া দেবেন আজকে, ভালোভাবে শোনার পর তখন আপনাদের পরিচয়টা একটু আমাকে দেবেন। আচ্ছা, স্বরধ্বনি কিভাবে উচ্চারণ করবো আমি বলি। অ, আ, অ, আ, ই, 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 উ, 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 অ, আ, ই, ই, উ, উ, রি। এ, এটা কিন্তু এটা কিন্তু না, অনেকে উচ্চারণ করে না, না, এ, ওই, ও, ঔ, এ, অ, আ, ই, ই, উ, উ, রি। এ, ওই, ও, ঔ, এ। এটা একটু আলোচনা করি। অ, আ, ঠিক আছে। হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলো কিন্তু উচ্চারণে আদৌ কোনো পার্থক্য নাই। লিখতে গেলে পার্থক্য আছে, উচ্চারণে কিন্তু কোনো পার্থক্য নেই। যেমন যদি বলি ইট, ই উচ্চারণ করছি। আবার যদি বলি ঈদ, ঈদ উল ফিতর, ঈদ, সেক্ষেত্রে ই উচ্চারণ করছি। পার্থক্য নাই কিন্তু। আগে একটা সময় এসবের পার্থক্য ছিল, বর্তমানে আধুনিক বাংলা ভাষায় এসবের কোনো পার্থক্য নাই কিন্তু। যেমন অ, আ, ই, ই, উ, উ, হ্রস্ব উ, দীর্ঘ উ, আমরা উচ্চারণ করব কি, উ, উ। এখানেও একই, কোনো পার্থক্য নাই উচ্চারণে। যেমন আপনি দেখুন, উষা, উ, বা উট, উ, পার্থক্য নাই। অ, আ, ই, ই, উ, উ, রি। এ, ওই, এটা কিন্তু না কিন্তু। যখন আমরা উচ্চারণ করি আমাদের ঠোঁটটা একটু বেঁকে যায়, এ। আর যখন আমরা উচ্চারণ করি আমাদের মুখটা একটু খুলে দেখেন, অ্যা, অ্যা, এ, অ্যা, এ, অ্যা, এ, অ্যা, অ, আ, ই, ই, উ, উ, রি। এ, ওই, ও, ঔ, অ্যা। এখন যে একেবারে একেবারে শেষের দিকে যে টা আপনি দেখতে পাচ্ছেন, সেটা আমাদের যে যে বর্ণটা রয়েছে, এটা কখনো কখনো উচ্চারণ হয়, কখনো কখনো উচ্চারণ হয়। দুটো শব্দ দিয়ে একটু উদাহরণ দিই। যেমন বলি এক, এই দেখেন আমরা উচ্চারণ করছি এর মতো, এক, এক, হ্যাঁ। আবার যদি বলি একটি, তাহলে কিন্তু আমরা উচ্চারণ করছি, একটি, একটি, এটা একটা ধ্বনি।
হ্যাঁ, অ আ, ই ই, উ উ, রি, এ ওই, ও ঔ, এ। এবার আসি ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি আমরা কিভাবে উচ্চারণ করব? ক, খ। খ হচ্ছে মহাপ্রাণ, মানে শ্বাসটা বেশি বেরোচ্ছে, দেখেন। খ, খ, এটা জোর দিয়ে পড়তে হবে। ক, খ। গ, ঘ। উ। এটা কিন্তু উমো না, এটা হবে উও, উও। ঠিক আছে, উও। কিন্তু শব্দের মধ্যে যখন আমরা এই উওটা ব্যবহার করি, তখন আমরা উচ্চারণ করি অং। এটা প্রাচীনকালে হয়ে এসেছে, এটা আমরা উচ্চারণ করতে অভ্যস্ত। কিন্তু আমরা যখন শব্দের মধ্যে উচ্চারণ করি, তখন আমরা কিন্তু অং উচ্চারণ করি। যেমন দেখেন, রং, সং, ঢং, অং উচ্চারণ করি। কিন্তু কিন্তু আমরা যখন বর্ণমালা, আমরা যেহেতু এটা ধ্বনি উচ্চারণ করছি, আমরা উচ্চারণ করব। চ, ছ, জ, ঝ, ইয়। এটা কিন্তু অনেকে নিয় উচ্চারণ করে না, এটা হবে ইয়, ইয়। চ, ছ, জ, ঝ, ইয়। চ, ছ। ছ উচ্চারণ করতে অনেকে স উচ্চারণ করে না, ছ। স্যার একটা কথা বলতে চাই স্যার। আচ্ছা, এখন না, এখন না, একটু পরে। আর মেসেজ করেন, কোনো কথা বলতে চাইলে একটু মেসেজ করবেন, হ্যাঁ। এখন, এখন আমি পড়াচ্ছি তো, মাঝখানে পড়ার মধ্যে আবার আপনি একটা প্রশ্ন করলে আবার অন্যদিকে ডাইভার্ট হব। চ, ছ, জ, ঝ, ইয়। ঝ, ঝ, ঝাল। চ, ছ, জ, ঝ, ইয়। ট, ঠ, ড, ঢ, ন। ন হচ্ছে কি, এটা মূর্ধন্য ন, কিন্তু আমরা উচ্চারণ করব ন। ত, থ, দ, থ, ন, দন্ত ন, আমরা উচ্চারণ করব ন। কারণ আমরা যখন শব্দের মধ্যে উচ্চারণ করি, তখন আমরা ন। প, ফ। ফ না কিন্তু, প, ফ। প, ফ, ব, ভ, ম। জ, র, ল। এটা হবে জ, র, ল, স, স, স। এখানে দেখতে পাচ্ছেন আপনি তালবর্ষ, মূর্ধন্য ষ, দন্ত স। এই তিনটা স আমরা আসলে কিভাবে উচ্চারণ করব? আসলে লিখতে গেলে উচ্চারণের পার্থক্য রয়েছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য নাই। উচ্চারণের ক্ষেত্রে সেটা স, যেটা ইংরেজিতে এস এইচ এর মতো। যেমন, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। যেমন যেটা বলছি সেটা হচ্ছে, আমরা যদি শেষ উচ্চারণ করি, দেখেন তালব্য স আছে, মূর্ধন্য স আছে, আমরা উচ্চারণ করছি কি শেষ। তার মানে কোনো পার্থক্য আছে তালব্য স আর মূর্ধন্য স র সঙ্গে? শব্দের মধ্যে না, কোনো পার্থক্য নেই। যেমন সমাজ, স। সুন্দর, স। বেশিরভাগ ক্ষেত্রে আমরা স উচ্চারণ করি, তবে মাঝে মাঝে এস এর মতো, মানে স এর মতো উচ্চারণ হয়। যেমন শ্রাবণ, শ্রবণ, প্রস্থান। এগুলো কখন হয়? যখন যুক্ত বর্ণের সঙ্গে যুক্ত হয়, তখন এটা হয়। যেমন হচ্ছে ত, থ, ন, র, ল, এই পাঁচটা বর্ণের সঙ্গে যখন যে কোনো স যুক্ত বর্ণ হিসেবে যুক্ত থাকে, তখন সেগুলো এস এর মতো উচ্চারিত হয়। এটা সম্পর্কে আমরা দ্বিতীয় ক্লাসে আরেকটু ভালোভাবে জানবো। আপাতত এতটুকু জেনে রেখে, হ্যাঁ, মাঝে মাঝে স এর মতো উচ্চারিত হয়। তবে একটা কথা, অনেকে আমাকে বলেন, বা অনেকে আসলে বাংলা ভাষার শব্দের সঙ্গে আহ বাংলা ভাষার শব্দের সঙ্গে অনেকে আরবি ফার্সি ভাষার শব্দ মিলিয়ে ফেলেন। ঠিক আছে, তো এটা করলে হবে না। এখন আমার নাম হচ্ছে আনিসুল ইসলাম। এখন আপনি যদি আমার নাম বলেন আনিসুল ইসলাম, তাহলে তো কিন্তু হবে না। কারণ আমার নামগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আরবি বা আরবি ভাষার শব্দ। যেহেতু আমরা মুসলিম, তাই আমাদের নামগুলো ধর্ম অনুসারে রাখা হয়, তাই না? ঠিক আছে। এখন এই কারণে অনেকে দেখা যায় কি, স্যার তাহলে এগুলো উচ্চারণ কি স দিয়ে হবে? সুরা বলবো, সালাত বলবো? না, এগুলো সুরা সালাতি হবে, কারণ এগুলো বেশিরভাগই দেখা যায় কি আরবি বা ফার্সি ভাষার শব্দ। এগুলো এস এর মতোই উচ্চারণ হয়, এগুলো যেমন তেমনই উচ্চারণ হবে। শেখ হাসিনার উচ্চারণ কি আমি শেখ, আমি কি বলবো যে হাসিনা? না, আমাকে তো হাসিনাই, শেখ হাসিনাই বলতে হবে, এস বলতে হবে। তাই এগুলো আমি যেগুলো আলোচনা করছি, এটা হচ্ছে বাংলা ভাষার শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। ভিনদেশি ভাষা বা অন্য ভাষার শব্দের ক্ষেত্রে কিন্তু নয়। সেখানে যেটা উচ্চারণ সেটাই আহ, প্রযোজ্য। তবে ভিনদেশি ভাষাগুলো বাংলা ভাষায় এসে আবার কিছুটা পরিবর্তন হয়, তবে এত পরিবর্তন না যে আমরা উচ্চারণ করা শুরু করব। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন সালাদ, সূরা, হ্যাঁ, মসজিদ, এগুলো কিন্তু আমরা ঠিক এভাবে উচ্চারণ করি। এটা ঠিক আছে, এগুলো কিন্তু আবার বাংলা ভাষার শব্দ না। আমি যেগুলো বলছি সেটা হচ্ছে বাংলা ভাষার শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা বলছি। আচ্ছা, এবার যে জিনিসটা স, 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 আচ্ছা, একটু, হ্যাঁ, স, স, স এভাবে উচ্চারণ করব। হ,
র, রহ। ডয় বিন্দুর আর ঢয় বিন্দুর উচ্চারণ হবে কি? র, রহ। র, রহ। রহ কেন? কারণ এটা মহাপ্রাণ। রহ, একটা বাতাস ছাড়ছে, রহ। অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আবার উচ্চারণ করছি ব্যঞ্জন ধ্বনিগুলো, একটু মনোযোগ দিয়ে শোনেন। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ। আচ্ছা, ফ। এই ফ উচ্চারণটা হবে, অনেকে উচ্চারণ করে ফ, ফ নাই, হবে ফ। ফ, ঠোঁটটাকে লাগিয়ে ফ। যেমন ফুল, ফসল, ফুরফুরে, ফানুস। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হচ্ছে, এগুলো আবার ইংরেজিতে ফেব্রুয়ারি ফুটবল, আবার ফেব্রুয়ারি ফুটবল বললে হবে না। ইংরেজি ভাষার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, যেটা যেভাবে উচ্চারণ হয়। বাংলার ক্ষেত্রে ফ উচ্চারণ করব, ফ না। আচ্ছা, তারপরে হচ্ছে কি অন্তস্থ জ আর বর্গীয় জ, এই উচ্চারণগুলো, যে জিনিসটা হচ্ছে ব্যাপারটা, এই উচ্চারণগুলো আমাদের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আমরা অনেকেই জ উচ্চারণ করি, জ না, আমরা জ উচ্চারণ করি, জ। হ্যাঁ, বাংলা ভাষা কিন্তু জ, এই কোন এই ধ্বনিটা কিন্তু নাই। এটা ইংরেজি ভাষার ক্ষেত্রে বা আমাদের আরবি ভাষার ক্ষেত্রে জিম, বা ইংরেজি ভাষার ক্ষেত্রে জেড এর একটা উচ্চারণ আছে, জুম। হ্যাঁ, কিন্তু বাংলা ভাষা কিন্তু এই জ নাই। কিন্তু আঞ্চলিক ভাষায় যারা কথা বলে তারা কিন্তু জ ব্যবহার করে অনেক বেশি, যেমন জায়গা, জমি, জল। হ্যাঁ, জামুগা, জ উচ্চারণ করে। কিন্তু প্রমিত ভাষায় কিন্তু জ এর কোনো জায়গা নাই, আছে জ। যাব, আমি চলে যাব, দেখেন, যাত না, বা আমি চলে যাব, অন্তস্থ জ, উচ্চারণ হচ্ছে জ। বা জল, জায়গা, জমি, বর্গীয় জ, উচ্চারণ উচ্চারণ হচ্ছে জ। তার মানে জ উচ্চারণ করতে হবে প্রমিত ভাষার ক্ষেত্রে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, স, 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 হ, র, রহ। অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্র, বিন্দু। এই হচ্ছে বিষয়। এবার আসি অল্প প্রাণ ও মহাপ্রাণ নিয়ে। এটা খুব সহজ, একটু আলোচনায় আমি বলি। সেটা হচ্ছে আমাদের ধ্বনিগুলো কিভাবে উৎপাদন হয়। আমরা যখন শ্বাস গ্রহণ করি, সেই শ্বাসটি সরাসরি চলে যায় ফুসফুসে। ফুসফুস থেকে যখন আমরা শ্বাসটা ছাড়ি, তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে বাকযন্ত্রগুলো রয়েছে, বিশেষ করে আমাদের জিভ, আমাদের তালু, আমাদের কণ্ঠ, আমাদের দাঁত, যা যা রয়েছে সবকিছু মিলে কিন্তু কাজ করে, এবং তাদের চাপে পড়ে, তাদের প্রেসারে পড়ে আমাদের যে বাতাস যখন বের হয় তখনই আমাদের ধ্বনিগুলো উৎপাদন হয়। কেমন? যেমন হচ্ছে ধ্বনিগুলো উৎপাদন হয়। এখন আমি যদি আমার শ্বাস, ফুসফুস থেকে শ্বাসটা ছাড়ার বিষয়ে যদি খুব বেশি ছাড়তে হয় তখন সেটা মহাপ্রাণ, যখন অল্প ছাড়তে হয় তখন সেটা অল্প প্রাণ। যেমন দেখেন, ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব, ড, এগুলো উচ্চারণ করতে আমাদের খুব একটা কষ্ট হয় না, তাই না? কিন্তু মহাপ্রাণ, এখানে শ্বাসটা বেশি বের হচ্ছে, তাই এটা মহাপ্রাণ, প্রাণবায়ু। হ্যাঁ, যেমন খ, ঘ, ছ, ছ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ, রহ। দেখেছেন, বাতাসটা কিন্তু আমাকে একেবারে বেশি বের করতে হয়েছে। হ্যাঁ, তার মানে মহাপ্রাণগুলো আমাদের উচ্চারণে বেশি সমস্যা হয়। খাতা, যেন কাতা না হয়ে যায়। ঘোড়া, যেন গোড়া না হয়ে যায়। ঘাস, যেন ঘাস না হয়ে যায়। ভাত, যেন বাত না হয়। ভাইয়া, যেন বাইয়া না হয়। এগুলো একটু ঠিকভাবে রাখতে হবে। কিন্তু আমরা অনেকেই বাইয়া বলি না, এই বাইয়া আমরা বলি না, ভাইয়া কিন্তু আমরা বলি না। আমাদের কথার মধ্যে আমাদের পরিবর্তনটা খুব দরকার। কথার মধ্যে পরিবর্তনটা কেন দরকার? কারণ আমরা কথা বেশি বলি। ঠিক আছে, কথা আমরা বেশি বলি, আমরা সারাদিন কেবল কথাই বলি, বন্ধু বান্ধব, বাবা মা। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলি, তাই কথার মধ্যে পরিবর্তনটা আনলে আমাদের চর্চাটা আরো ভালোভাবে হবে। তো এই অবস্থা, আজকে থেকে আপনারা ধীরে ধীরে উচ্চারণ করবেন। এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনাদের কাছ থেকে একে একে আমি স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি গুলো শুনবো। আর আমার দিকে তাকিয়ে না থেকে, মানে স্যার কখন ডাকবে, আপনারা একটু চর্চা করে যান, তাহলে আপনারা যেন ভালোভাবে উচ্চারণটা শোনাতে পারেন। ঠিক আছে? তো আমি একে একে উচ্চারণ গুলো শুনে নেব। আফরোজ পান্না, আফরোজ পান্না।
আফরোজ পান্না। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে উচ্চারণগুলো একটু শোনান, জি, আমি স্বরধ্বনি রিদিমা ব্যঞ্জন ধ্বনি। পান্না। আমি উচ্চারণ করছি। অ, আ, ই, ই, উ, উ, আহ, রি, এ, এ না, ওই, পান্না এটা এ না, এটা হবে এ। এ, হ্যাঁ। এ, আহ, ওই, ও, উ, ও, এ, উ না, এটা হবে ও। ও, 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 এ। এ, হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি ক, করেন। ক, খ, গ, খ, উ, চ, ছ, জ, ছ, ইয়, ত, থ, দ, ধ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, না, জ, হ্যাঁ খোলো, আহ, এটা খোলো, জানালা খোলো, দরজা খোলো সব। র, ল, স, 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 হ, ঢ, না, ঢ, র। এটা এটা র, রহ। র, 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 আহ, অন্তস্থ অ। অন্তস্থ অ, খণ্ডত, খণ্ডত। খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ঠিক আছে পান্না, ভালো হয়েছে। গাছের ছায়া উচ্চারণ করেন। গাছের ছায়া। ধান ক্ষেত। ধান ক্ষেত। ঠিক আছে, আপনার মহাপ্রাণের উচ্চারণ ভালো আছে। ঠিক আছে পান্না, চর্চা করে যান। আমাদের বাড়ির কাজ সেটাই, সেটা হচ্ছে এই স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, কারণ এগুলো হচ্ছে মূল জিনিস। এগুলো যেন আমরা চর্চা করে করে আরো বেশি স্বতঃস্ফূর্ত ভাবে উচ্চারণ করতে পারি, কারণ আমরা এগুলো দিয়ে শব্দ উচ্চারণ করব। হ্যাঁ, আর সামনের দিনগুলো যেন আমরা আরো ভালোভাবে যে কোনো জটিল শব্দ আসলে ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে পারি, মহাপ্রাণ গুলো যেন ঠিকঠাক ভাবে রাখতে পারি। তাই আপনাদের এই পুরো সপ্তাহ জুড়ে বাড়ির কাজ থাকবে এটাই, যে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি সময় পেলেই চর্চাটা করবেন প্রতিদিন। ঠিক আছে পান্না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাইজিৎ হোসেন। বাইজিৎ হোসেন। জি, জি স্যার। জি, আমি বাইজিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগ থেকে মাস্টার শেষ করেছি। আমি পড়ছি। জি প্লিজ। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, এ। দুটা একই রকম হয়ে গেছে বাইজিৎ। হ্যাঁ। এ। এ, এ, এ। এ, মানে এ ওই হচ্ছে এ, লাস্টটা হচ্ছে হ্যাঁ, জাস্ট এ। আমরা দুইটা একসাথে নিয়ে এসেছি, যেহেতু এ এবং এ একই জিনিস, মানে একই বর্ণ দুই ভাবে উচ্চারণ হচ্ছে, তাই আমরা উচ্চারণের পার্থক্যটা এভাবে বোঝার চেষ্টা করব। এ, এ। এ, এ, এ। এ, এ, হ্যাঁ। এ। হ্যাঁ, রাইট, এখন ঠিক আছে। ব্যঞ্জন ধ্বনি হ্যাঁ। শোনান। ক, খ, গ, ঘ, ও, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, ন, ত, ফ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, অন্ত, জ, র, ল, স, 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 হ, র, র। অন্তস্থ অ। অ, অন্তস্থ অ, খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। গাছের ছায়া। গাছের ছায়া। ঝামেলা। ঝামেলা। ধান ক্ষেত। ধান ক্ষেত। খ্যাত না, এই যে এখানে এর ব্যবহারটা হবে ক্ষেত। ধান ক্ষেত। হ্যাঁ। ক্ষেত। এই এ এবং কখন কখন উচ্চারণ ঠিকঠাক ভাবে হবে এটা আমরা শিখবো ক্লাসে। এটা নিয়ে একটা ক্লাস আছে আমাদের। হ্যাঁ, আপাতত আমি এতটুকুই তো, আপনার। হ্যাঁ, বলেন। আমার সমস্যা হচ্ছে মানে আমি মহাপ্রাণগুলি বেশি উচ্চারণ করতে পারতাম না, বাসা ময়মনসিংহ। আর আচ্ছা। একটা হচ্ছে এই ওকার যেটা আছে, যেমন জোর, জোর বলতাম আমি প্রায় সময়। আর জোর জোর না যেটা আর বলে কি, না। জোর। হ্যাঁ, জোর, জোর বলতাম। মানে উচ্চারণগুলো শুদ্ধ হতো না আর কি। আমি চেষ্টা করতেছি বহুদিন যাবত, কয়েকদিন যাবত। হ্যাঁ, আপনার উচ্চারণ তো ঠিক আছে, ভালো আছে। ও উচ্চারণ করেন তো, ও। ও,
হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি ও কিন্তু উ উচ্চারণ করেননি। হ্যাঁ, ঠিক আমি আছে, বেশিরভাগ সময় মানে আমরা আমরা মূলত অক্ষর কমাই ফেলছিলাম বলা চলে, কোনো মহাপ্রাণ বলতামই না আমরা। তাই? আচ্ছা আচ্ছা, না আপনার এখন মহাপ্রাণের চেষ্টা উচ্চারণ ঠিক আছে, ভালো। ঠিক আছে। না, এখন চেষ্টা করতেছি, এখন চেষ্টা হ্যাঁ, করছি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হয়তো বা আগের কথা আমি বলতে পারবো না, আপনার উচ্চারণ শুনে ভালো লেগেছে, উচ্চারণ ঠিক আছে। আহ চর্চাগুলো জাস্ট আরো ভালোভাবে চর্চাগুলো যেমন করে আমি যান, বলি, ঠিক আছে। পরশুদিন একটা ভাইবা ছিল, যেমন প্রথমে বলতে তোমার নাম কি, আমার নাম ঠিক মতো বলতে পারি নাই। তাই? প্রথমেই জাস্ট মানে মানে জাহাঙ্গীরনগরে লেকচারের পদে ভাইবা ছিল একটা পরিসংখ্যানে। তখন প্রথমে জাস্ট নামটা আমার দুইবার বলা হচ্ছে, নামটা আর কি আমার। আচ্ছা পরে আচ্ছা সমস্যা হয়নি, মানে শুরু মানে কথা শুরু করতে সমস্যা হয় আর কি, আমার শুরু করার পরে বলতে পারি। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার এই শুদ্ধ উচ্চারণ আবৃত্তির চর্চাগুলো করলে কিন্তু আপনি আরো ভালোভাবে কিন্তু এগুলো মানে মোকাবেলা করতে পারবেন, এই সমস্যাগুলো, টুকটাক সমস্যাগুলো। ঠিক আছে ভাইজি। মানে শুরু করতে পারলে পরে বলতে পারি মোটামুটি। হ্যাঁ, বুঝতে পারছি। তবে এই যে আর এই যে শেখা, এগুলো আপনাকে একটা অন্য একটা মাত্রা দেবে আর কি। ঠিক আছে। আর আমি কথা অনেক দ্রুত বলি, মানে কথার মাঝে গ্যাপ কম থাকে, এটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আর কি হ্যাঁ, আমার। কথা ধীরস্থির ভাবে বলতে হবে, ওটা আমি ধীরস্থির এটা ভাবে। আমি হুম। আমি এটা বলতেই পারতেছি না, মানে কথা মাঝে স্পিড মাঝে খুব। আপনারা তো যেহেতু ভাইবা ফেস করছেন বা সাক্ষাৎকার দিচ্ছেন, আয়নার সামনে কথা বলবেন। আমাকে এই প্রশ্নটা করা হতে পারে, আমার উত্তরটা কি রকম হতে পারে। কথাগুলো তখন হবে কি, কথা গুছিয়ে বলার একটা ব্যাপার তৈরি হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে নিজের কথাকে রেকর্ড করে কথা বলা। সুযোগ পেলেই বন্ধু বান্ধবদের সঙ্গেও যদি গ্রুপে স্টাডি করেন, একজন আরেকজনের সাক্ষাৎকার নিলেন আপনারা, এভাবে করে করেই পরিবর্তনটা আরো ভালোভাবে আসবে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। নুরুন নাহার, নুরুন নাহার, নুরুন নাহার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নুরুন নাহার, পরিচয় দেন আপনার। আমার নাম নাদিয়া সুলতানা, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আচ্ছা ঠিক আছে, উচ্চারণগুলো একটু করো তো। স্বরধ্বনি: অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, এ। গুড, ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি করো। ব্যঞ্জন ধ্বনি: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, শ, 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 হ, র, র, অন্তস্থ অ, খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্র বিন্দু। ভালো হয়েছে। গাছের ছায়া বলো। গাছের ছায়া: ধান ক্ষেত। ধান ক্ষেত। গুড, খুব ভালো উচ্চারণ, তোমার চর্চা করে যাও। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল আলম, আশরাফুল আলম। আসসালামু আলাইকুম স্যার, আমাকে কি এর পরে ধরা যেতে পারে? আমি একটু খাচ্ছিলাম, প্লিজ। ঠিক আই এম ঠিক সরি, আছে, আই এম ঠিক সরি। আছে, ঠিক আছে, ঠিক আছে। আমজাদ হোসেন, আমজাদ হোসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে জয়েন হয়েছি? আমার নাম হচ্ছে আমজাদ হোসেন। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। তো আমি ঠিক এখন আছে। উচ্চারণ করতেছি। এ, এ, ও, ও, আ। আমজাদ হোসেন, আপনার বোধহয় ওখানে নেটওয়ার্কের সমস্যা কিনা আমি জানি না। আপনি একটু ইয়ারফোনটাও সমস্যা করতে পারে, আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো। আপনি আমি একটু কি আবার ইয়ারফোনটা একটু খুলে কথা বলেন তো। হচ্ছে মাঝে মাঝে ইয়ারফোনের কারণে আমাদের একটা অপরিচিত একটা শব্দ আমি আসে। পিসিতে ছিলাম তো, ইয়ারফোনে। এখন কি শোনা যাচ্ছে? এখন আগের চেয়ে বেটার, আগের চেয়ে আচ্ছা, ভালো শোনা আমি কি যাচ্ছে। এখন উচ্চারণ করব? হ্যাঁ, এখন শুরু থেকে উচ্চারণ করেন। স্বরধ্বনি: অ, স্বর, আ। স্বরধ্বনি। স্বরধ্বনি, স্বরধ্বনি: অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, আ। ও, ঔ, অ, ও, ঔ, ঔ। ও, উ না, ঔ, ও, ঔ, ঔ। ও। জি। শেষেটা হবে আ না, শেষেটা হচ্ছে এ। এ, পার্থক্যটা বুঝেন। এ, এ।
এ এ এ এ জি এ এ এ এ বলেন। এ এ এ হ্যাঁ, পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, এবার ব্যঞ্জন ধ্বনিটা করেন। কো খ কুনা গ কুনা, এগুলো সবগুলো অ এর মতো উচ্চারণ হবে। দেখেন, ক, খ, গ, ঘ, অ। ক খ গ গ ঙ গ, ঘ। আমজাদ, আপনি ঘতে একটু জোর দেন, কারণ ঘ মহাপ্রাণ। ঘ। গ ঘ হ্যাঁ। ঙ ছ ছ জ ঝ ঞ ট ঠ ড ড ন ঢাকার ঢতে জোর দেন, ঢ। ড ঢাকা বলেন, ঢাকা। ঢাকা ঢাকা না, ঢাকা। ঢাকা ঢাকা। ঢাকা হ্যাঁ। ওকে এরপর হচ্ছে ত থ দ দ দন্তান্ন ফ ফ দন্তন্য বলবো না, আমরা এখানে ন ন উচ্চারণ করবো কেবল। ন উচ্চারণ করবে। প প প প ম জ র ল স স স হ র র অন্তস্থ অ খণ্ডত্ব অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু এটা অনুষ্কার না, এটা হবে অনুস্বার। অনুস্বার। অনুস্বার অনুস্বার আপনার মহাপ্রাণে মনে হয় একটু সমস্যা আছে। ত, থ, দ, ধ, এই চারটা ধ্বনি উচ্চারণ করেন। ত থ দ দ ধ, দ ধান ক্ষেত। দান ক্ষেত আপনি উচ্চারণ করছেন দান, মানে দ উচ্চারণ করছেন। হ্যাঁ। ধ, এই জিনিসটা একটু মার্ক করেন, ধ। তারপরে হচ্ছে আপনার ঢ, ঢাকার ঢ। ভ, ঢাকার ভ বলেন তো, ভ। ফ না, ভ ভ মানে ভূতের ভ। ভ ভাত বলেন, ভাত। পাত ভাতটা হয়ে যাচ্ছে বাত। আচ্ছা হ্যাঁ, এই তিনটা ধ্বনি। আচ্ছা হ্যাঁ। আর ঝামেলা বলেন, ঝামেলা। ঝামেলা ঝামেলাতে ঝতে জোর দিতে হবে। ঝামেলা। ঝামেলা ঝামেলা। ঝামেলা এটা জামেলা মনে হচ্ছে, এখানে একটু মার্ক করেন আপনি। হ্যাঁ। জোর ওকে হ্যাঁ, এই ঝ, তারপর হচ্ছে ধ, ঢ, ভ, এই চারটা ধ্বনি একটু বেশি বেশি চর্চা করবেন। আপনি উচ্চারণ করেন তো, গাছের ছায়া। গাছের ছায়া ছয়ের উচ্চারণ ভালো। হ্যাঁ। ধান ক্ষেত। ধান ক্ষেত ধানটা হয়ে যাচ্ছে দয়ের মতো। আচ্ছা হ্যাঁ। আপনার ধান এই চারটা ধ্বনিতে মহাপ্রাণে আমার কাছে মনে হয় সমস্যাটা একটু বেশি, আর বাকি উচ্চারণগুলো ঠিক আছে। আপনি ঠিক এভাবে আছে চর্চা করবেন। হ্যাঁ ক, এগুলোতে প্র্যাকটিস করো খ, গ, ঘ, ঘ, ভ, 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 এভাবে করে করে বাতাসটা বেশি বের করতে হবে। হ্যাঁ। একটু জড়তা আছে, এটা ঠিক হয়ে যাবে, একটু চর্চা করেন। আপনার কাজ হচ্ছে একটু চর্চা করে করে ধ্বনিগুলোকে একটু ঠিক করা। ঠিক ঠিক আছে, আছে আমরা ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আফরিন ঋতু। আফরিন ঋতু। ঋতু শুনতে পাচ্ছেন? মাহবুবা সুলতানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আহ, আসসালাম। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি এবং এখন কলেজে উঠবো। জি মাহবুবা। উচ্চারণ করব স্বরধ্বনি আমিও অ ঠিক আমিও ঠিক এসএসসি পরীক্ষার পরপরই আবৃত্তি শিখেছিলাম, শেখা শুরু করেছিলাম। ঠিক আছে, মানে মনে পড়লো আপনার কথা শুনে, আপনার সঙ্গে আমার মিল আছে। জি শোনান। আহ, অ আ ই ই উ উ রি এ ওই ও ও এ। ব্যঞ্জনধ্বনি ক খ গ খ উম উমো না, চ উও। উও। উম উও। উম ম আসবে না, উও উও। উম চ ছ জ ছ ইয় ট ঠ ড ঢ ন ত থ দ থ ন প ফ ব ভ ম জ র ল স স স হ র র
অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। র, রহ। র, র। গাছের ছায়া। গাছের ছায়া। ধান ক্ষেত। ধান ক্ষেত। ঝামেলা। ঝামেলা। ভালো আছে উচ্চারণ, ঠিক আছে, চর্চা করে যান। আরিফুর রহমান। আরিফুর রহমান। সাকিব সরকার। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। সাকিব বলছি কুমিল্লা থেকে। বর্তমানে আমি অনার্স চতুর্থ বর্ষে রসায়ন বিভাগে পড়তেছি। ঠিক উচ্চারণ আছে। করছি স্বরধ্বনি অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, উ, ও, এ। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করছি ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ঢ, ঢ, ন, আমার কাছে মনে ত। হয় সাকিব জি বলুন। আবার বলুন, থেকে। ট, ঠ, না, ঠ। ঠ, ঠ, হ্যাঁ। ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, ছ, 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 হ, ড়, র, র, রহ। অন্তস, রহ, অন্তস্থ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। জি। আপনার উচ্চারণ স্পষ্ট আছে, এই শব্দগুলো একটু উচ্চারণ করেন তো, যা যা আমি শুনছি। গাছের ছায়া, ধান ক্ষেত, খ্যাত না, ঝামেলা, ধান ক্ষেত, ক্ষেত, ক্ষেত। ধান ক্ষেত, এ না, এ। এ, এ, উচ্চারণ করেন তো, এ। এ, এ, ক্ষেত, ধান ক্ষেত, ক্ষেত। ক্ষেত, ধান এ, ক্ষেত। উচ্চারণ করি আমরা যখন মানে তো এখান থেকে একার হিসেবে এসেছে এটা। জি, ক্ষেত, ক্ষেত। ক্ষেত, হ্যাঁ, এটা খ্যাত না, এটা হবে ক্ষেত। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমরা ক্ষেত। একটা জি, ক্লাস পাবো। কখন কখন হবে, কখন কখন হবে। হ্যাঁ, আপনার জি, উচ্চারণ ঠিক আছে, উচ্চারণ ভালো। জাস্ট আমার কাছে মনে হচ্ছে এতে একটু প্রবলেম আছে, এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আর বাকি উচ্চারণগুলো ঠিক আছে, একটু চর্চাটা ঠিক মতো করে যায়। জাস্ট জি, এগুলো, ধ্বনিগুলো উচ্চারণ করবেন প্রতিদিন, এইভাবে উচ্চারণ করবেন। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, এ, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন। এভাবে করে করে জাস্ট প্রতিদিনই কিছু সময় দিবেন, সবাইকে বলছে আপনার সূত্র ধরে। ঠিক আছে, জি, এভাবে করে একটু চর্চা করেন, ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবির হোসেন। কবির হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কবির হোসাইন, বরগুনা, মিরপুর বরগুনা। পড়াশোনা করছি বরিশাল বিএম কলেজ। পড়াশোনাটা শেষ, এখন বেকার অবস্থায় চাকরির জন্য ট্রাই করতে স্যার। ঠিক আছে কবির, শুনি জানবো। স্যার আমি সরল ধ্বনি উচ্চারণ করতে স্যার। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ঔ, আ। ব্যঞ্জন ধ্বনি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ট ঠ ড ঢ ন ট ট, ঠ ড। ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, জ,
র ল স স স হ র র অন্তস্থ অ খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু স্যার। চন্দ্রবিন্দু। চন্দ্র- গাছের ছায়া উচ্চারণ করেন। গাছের ছায়া। হ্যাঁ, আমি ছতে একটু সমস্যা পেয়েছি আপনার। আপনার ছটা একটু ঠিকভাবে উচ্চারণ করতে হবে কবি। বলেন তো ঝ ছ। ঝ জ না না, ঝ জ বলিনি, ছ বলেছি। চ ছ ছ। ছ গাছের ছায়া। গাছের ছায়া। আবার আপনি বলছেন গাছের, আপনি কিন্তু ছ গাছ উচ্চারণ করেন, আপনি উচ্চারণ করছেন স। গাছের গাছের না, গা- গাছের। গাছের। গাছের আমি বলি, আমরা ছ উচ্চারণ, ছটা তো তালব্য তালব্য বর্ণ। ছ উচ্চারণ করার সময় তালুকে স্পর্শ করে। জিভের যে ডগা, সেটা আমাদের যে উপরের পাটির যে দাঁত রয়েছে, সে দাঁতের পরের অংশটা, যেটা একটু ছাদের মতো, একটু একেবারে ফ্ল্যাট অংশটা, সেখানে কিন্তু আমাদের জিভের ডগাটা স্পর্শ করবে। দেখেন, ছ, সেখানে স্পর্শ করে। ছ ছ ছ। হুম। বলেন মাছের বাজার। মাছের বাজার। আপনি উচ্চারণ করছেন মাছ। এই ছটা আপনাকে ঠিক করতে হবে। হ্যাঁ, এই ছটাতে আপনার সমস্যা। ধান ক্ষেত। ধান ক্ষেত। ধান রাজধানী ঢাকা। রাজধানী ঢাকা। রাজধানী না, রাজধানী। ধানী ঢাকা। হ্যাঁ, আপনার মহাপ্রাণ গুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু ছয়ের উচ্চারণটা আমার কানে লাগছে। ছটা একটু ঠিক করে নেন, চর্চা করে করে। যেভাবে বলেছি যে জিভটা তালুতে স্পর্শ করবে, তালু তো বুঝতে পেরেছেন কোনটা? হ্যাঁ, তালুতে স্পর্শ করে চ ছ জ ছ, সাথে সাথে এই চারটা ধ্বনি উচ্চারণ করবেন বাসায়। এটা আপনার কাজ থাকলো এক্সট্রা। ঠিক আছে? ঠিক আছে কবি, এভাবে ধন্যবাদ করে স্যার। চর্চাটা করে যান। হ্যাঁ, যেন আর কণ্ঠের মধ্যে, উচ্চারণের মধ্যে আরো স্পষ্টতা দরকার। এগুলো চর্চা করতে করতে আরো ভালো হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তাই গেল স্যার। আসসালামু আলাইকুম। আরিফুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আরিফুর রহমান। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স করেছি। এখন সফটওয়্যার কোম্পানিতে জব করছি। ঠিক আছে, আমি ছটা আরিফুর রহমান, ছটা ভালো হয়েছে উচ্চারণ। উচ্চারণগুলো শুনি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। অ আ আ ই ই উ উ রি এ ওই ও ঔ এ। ব্যঞ্জন ধ্বনি ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ন ট থ দ ধ ন প ফ ব ভ ম জ র ল স স স হ ড ঢ না, এটা এটা অন্তস্থ এটা অ এটা এটা র র এটা র র র রহ র র রহ। র হ্যাঁ, র র অন্তস্থ অ খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু অন্তস্থ অ। অন্তস্থ অ। ঠিক আছে। গাছের ছায়া। গাছের ছায়া। ধান ক্ষেত। ধান ক্ষেত। বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, মহাপ্রাণের উচ্চারণগুলো ভালো, উচ্চারণ ঠিক আছে। ঠিক আছে আরিফ, ওকে, চর্চা করে যান। ওয়েলকাম। নাজমুল হুদা শাহিন। নাজমুল হুদা শাহিন। জি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান শাহীন। আমি শুরু করছি। ও আ ই ই উ উ রি এ ওই ও ও এ অ্যা অ্যা এ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ইয় ট ঠ
ড ঢ ন ত থ দ ধ ন প ফ ব ভ ম জ র ল স স স র র অন্তস্থ অ অ খণ্ডত্ব অনুসা বিসর্গ চন্দ্রবিন্দু অনুসার। অনুসার চন্দ্রবিন্দু হ্যাঁ, শব্দগুলো একটু উচ্চারণ করেন তো। গাছের ছায়া, গাছের ছায়া ছায়া হয়ে গেছে, ছায়া। ছায়া গাছের ছায়া, হ্যাঁ গাছের ছায়া 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 ছায়া। ছায়া হ্যাঁ, মাছের বাজার, মাছের বাজার ধান ক্ষেত, ধান ক্ষেত ক্ষেত হয়ে গেছে, ক্ষেত। হ্যাঁ, ধান ক্ষেত জি আপনি মহাপ্রাণগুলো কিন্তু আপনি পারেন, কিন্তু জাস্ট একটু চর্চার অভাব রয়েছে বা প্রয়োগের জি অভাব রয়েছে। হ্যাঁ, জি জি তারপর হচ্ছে আপনার বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, আমাদের পাধ্যায় পাধ্যায়, আমাদের জাস্ট ধতে কিন্তু এখানে জোর দিতে হবে, আর অন্য কোথাও কিন্তু সবগুলো কিন্তু অল্প প্রাণ। জি হ্যাঁ, তো আপনার কাজ হচ্ছে বন্দ্যোপাধ্যায় মহাপ্রাণগুলো একটু ফোকাস করে উচ্চারণগুলো করা। ঠিক আছে শাহিন ভাই, আপনার উচ্চারণ ভালো, আপনাকে বললে আপনার এটার উচ্চারণ হচ্ছে, অনেকের তো হচ্ছে না বা হয় না। তো আপনার কাজ হচ্ছে জাস্ট স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির মধ্যে মহাপ্রাণগুলো একটু ফোকাস করে উচ্চারণ করা, এগুলো একটু চর্চা করে যান। ঠিক আছে, সব জায়গায় না, ধন্যবাদ কয়েকটা ধ্বনি আমার কাছে যেটা কানে লেগেছে সেটা তো বললাম। ঠিক আছে। রাবেয়া আক্তার, রাবেয়া আক্তার। ফাহমিদা আজিজ, ফাহমিদা। মোহাম্মদ কামরুল হাসান। আমার কথা কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, তখন জি। আসলে আমি করতে পারছি না। আমি কি জি বলবো এখন? জি জি বলেন। এটা বের করে নিই। স্বরধ্বনি অ আ ই ই উ উ রি এ ওই ও ঔ এ। ব্যঞ্জনী ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ইয় ট ঠ ড ঢ ন ত থ দ ধ ন প ফ ব ভ ম জ র ল স স স হ র র অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। গাছের ছায়া, গাছের ছায়া, ধান ক্ষেত, ধান ক্ষেত, বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, ভালো উচ্চারণ, চর্চা করেছেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কামরুল হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। উচ্চারণ করছি। স্বরধ্বনি অ আ ই ই উ উ রি এ ওই ও ঔ এ। ব্যঞ্জন ধ্বনি ক খ গ ঘ ঙ চ ছ জ ছ ঞ ট ঠ ড ঢ ন ত থ দ ধ ন প ফ ব ভ ম জ র ল স স স খ র র অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। উচ্চারণ ভালো রাখলো, ভালো হয়েছে। গাছের ছায়া, গাছের ছায়া, ধান ক্ষেত, ধান ক্ষেত, রাজধানী ঢাকা। রাজধানী ঢাকা। ঠিক আছে কামরুল হাসান, ভালো উচ্চারণ, চর্চা করে যান। ধন্যবাদ স্যার। আনিসুর রহমান।